ইউজ করে এবং ডিফারেনশিয়াল গিয়ার ইউজ করে ডিফারেনশিয়াল গিয়ার ইউজ করে আমরা এই বিল্ডিং মোশন অ্যারেঞ্জ করা হয় মেশিনে আর কি। এটা আমরা মানে বিল্ডিং মোশন বলি। এটার মাধ্যমে নির্দিষ্ট শেপ, কনিক্যাল শেপ, এই শেপ আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, মেশিনে শেপ দেওয়ার জন্য আমরা এই বিল্ডিং মোশন ইউজ করি। দেন ছিল ওয়াইন্ডিং। ওয়াইন্ডিং হচ্ছে রবিং প্রডিউস হওয়ার পরে আমাদের এমটি ববিনে, হ্যাঁ, এমটি রবিং ববিনে যে এই রবিংটা জড়ানো প্রসেসটাকে আমরা ওয়াইন্ডিং বলি। দেন হচ্ছে ডফিং। ডফিংটা নয়, নট অনলি সিমপ্লেক্স মেশিন, অন্য মেশিনের ক্ষেত্রে একই। ডফিং হচ্ছে তোমার এই প্রোডাকশন সাইডে প্যাকেজগুলো যখন ফুল হয়ে যায় তখন এটাকে রিপ্লেস করে এমটি ববিন, এমটি প্যাকেজ, এমটি প্যাকেজ বসানোটাকে আমরা বলি ডফিং। সো রিপ্লেসমেন্ট অফ ফুল ববিন বাই এমটি প্যাকেজ আর এমটি বিন, যে ডফিং বলে। এগুলো সিমপ্লেক্স মেশিনের অপারেশন। দেখো আমরা ডাফটিং নিয়ে যেটা বললাম, ডাফটিং কি বলতেছে দেখো, অ্যাটিনেশন অফ ব্রন স্লাইভার টু প্রডিউস রিকোয়ার্ড কাউন্টস অফ রবিং বাই ডাফটিং। দেখো থিক স্লাইভার, the thick drawn sliver converted into thin rubbing by drafting। এখন আমরা ড্রন স্লাইভার সিমপ্লেক্স মেশিনে ফিড দিই, সেটা কি বলতো ফিনিশার ড্রন স্লাইভার, আর মেশিনের আউটপুট কি রবিং। থিকনেস কার বেশি বলো দেখি, ফিনিশার ড্রন স্লাইভার না রবিং এর? তোমরা এনিবডি রেসপন্স করো আমার সাথে, হ্যাঁ, দুই ডিপার্টমেন্টের স্টুডেন্ট আসো, রেসপন্স করো, শুনতে পারলে রেসপন্স করো। তোমরা রেসপন্স করলে আমি বুঝতে পারি যে না তোমরা ঠিক আছে বুঝতেছো, কারণ এখানে তো ক্লাসটা আসলে বলো ওয়ান ওয়ে হইতে হবে, বোথ ওয়ে হবে আর কি। আস্তে আস্তে বাড়তেছে, বলো থিকনেস কার বেশি? রবির থিকনেস বেশি না ফিনিশার ড্রন স্লাইভারের থিকনেস বেশি? রবিং এর বেশি। রবিং এর থিকনেস অনেক কম হবে, ফিনিশার ড্রন স্লাইভার থেকে রবিং এর থিকনেস অনেক কম হবে। এই যে থিকনেস কমানো, দ্যাট মিন্স কমে কিভাবে, যে ক্রস সেকশনে নাম্বার অফ ফাইবারের সংখ্যা কম। যখন তুমি ধরো ফিনিশার ড্রন স্লাইভারকে যদি দুই দিক থেকে টানো, টানলে কি হবে, নাম্বার অফ ক্রস সেকশন নাম্বার অফ ফাইবারের সংখ্যা কমে যাবে না? এই কমে গেলেই কম্পারেটিভলি এটা থিন হয়ে যাবে, চিকন হয়ে যাবে এবং ওয়েট পার ইউনিট লেন্থ কমে যাবে। এটাকে আমরা ড্রাফটিং বলি। ক্লিয়ার? আমি কিন্তু জানতে চাবো একটু পরেই। আচ্ছা এখানে একটা ফিগার দেখো, ফিগারটা আসলে অনেক কিছু মিসিং আছে, জাস্ট আমি বোঝানোর জন্য এতটুকু দেখাচ্ছি। দেখো আমাদের এটা একটা ডাফটিং এর একটা অ্যারেঞ্জমেন্ট দেয়া আছে, এটাকে আমরা বলি 4/4 ডাফটিং সিস্টেম। আমি ড্র করে দেখাবো এখন। আচ্ছা ডাফটিং সিস্টেম আমি ড্র করে দেখাই।
ফাইভ তো ড্রাফটিংটা কি? স্যার আসসালামু আলাইকুম। আসলে স্যার বুঝি নাই স্যার, কারণ স্যার তুমি কথা কারণ স্যার কথা গত ক্লাসটা স্যার ঠিক মতো করতে পারি নাই, তো কজ হচ্ছে গিয়ে 5 নাম্বার পরে নেওয়া হলো অন্য ডেপ্টের সাথে আমাদের, আর 6 নাম্বার ক্লাস আগে নেওয়া হয়েছিল। গত ক্লাসটা বুঝিও নাই, আর আপনি রেকর্ডও দেন না, তাই স্যার রিভাইজও দিতে পারি নাই। এর জন্য স্যার বুঝতে অনেক সমস্যা হচ্ছে। যে বললাম এখন কি বুঝছো যতটুকু বলেছি? এখন কি শুনতে পাচ্ছিলা? স্যার হ্যাঁ, শুনতে পাচ্ছিলাম এখন। এখন যতটুকু বললাম বলতে পারবো আর কি বোঝাতে চেয়েছি ড্রাফটিং দিয়ে? ড্রাফটিং সিস্টেম বলতে আমি বলতে চাইছিলাম ফিনিশার ড্রন স্লাইভার এবং রোমিং এর মধ্যে কার থিকনেস বেশি। স্যার রোমিং এর থিকনেস কম হয়, ফিনিশার ড্র স্লাইভারের থিকনেস বেশি হয়। হ্যাঁ, এটা কেন হয় বা স্যার ড্র করলে ফাইবারের সংখ্যা কমে যায়। ড্র করলে ঠিক না? তো এইটা আসলে ড্রাফটিং এ এই কাজটাই করা হবে, যে তোমার রোলারের মাধ্যমে টানা হবে অ্যাকচুয়ালি। জি স্যার। সেটা আমি দেখাবো। তো এর মাধ্যমে তোমার ফিনিশার ড্রন স্লাইভারের যে ক্রস সেকশনের নাম্বার অফ ফাইবারের সংখ্যা এটা কমতে থাকবে। ড্রাফটিং রোলারের মধ্য দিয়ে যখন যাবে, হ্যাঁ, এরকম জোন আছে ড্রাফটিং রোলারের, জোনের মধ্যে থেকে যাবে তখন এরকম মানে কমতে থাকবে। আর কমলেই ক্রস মানে এর থিকনেস কমে যাবে না? জি স্যার। থিকনেস কমে যাবে। বাট এটাই চিন্তা করা যাবে না যে মনে হয় ফাইবার টেনে ছিঁড়ে ফেলবে, এমনটা না। হ্যাঁ, জাস্ট সংখ্যা কমানো। সংখ্যা কমালেই এর থিকনেস কমবে, ওয়েট পার ইউনিট লেন্থ কমে যাবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা ড্রাফটিং সিস্টেম ড্র করি, তোমরা দেখো।
দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, হচ্ছে আসলে ড্র করা একটু টাফ তো খুব, এই জন্য সংক্ষেপে লিখেছি আমি। হ্যাঁ, সংক্ষেপে লিখছি, এগুলো আমি বুঝাই দিচ্ছি আর কি। তোমরা একটু কনসেন্ট্রেশন দাও। হ্যাঁ, দেখো এটা হচ্ছে 4/4, যাকে বলা হয় 4/4 ডাবল অ্যাপ্রন ড্রাফটিং সিস্টেম। হ্যাঁ, এখন মডার্ন সিমপ্লেক্স মেশিন গুলোতে এই ধরনের ড্রাফটিং সিস্টেম ইউজ করা হয়। 4/4 শুনতে পাচ্ছ না? দেখো, জি স্যার। হ্যাঁ স্যার। নিচে 4টা রোলার আছে, উপরে 4টা রোলার আছে। দ্যাট মিনস 4 পেয়ার অফ রোলার, এটাকে আমরা 4/4 বলা হয়। যদি 3/3 বলি তাহলে 3 পেয়ার থাকবে। হ্যাঁ, এরপরে আমরা রিং ফ্রেমে গিয়ে 3/3 ড্রাফটিং সিস্টেম পাবো। তখন কিন্তু আমি আর পড়াবো না। হ্যাঁ, সিস্টেমটা একই রকম হবে, হবে সেটা তোমাদের জাস্ট বলি। ড্রাফটিং সিস্টেম আমাদের সিমপ্লেক্সের যে অপারেশন ছিল, ফার্স্ট ছিল ক্রিলিং, ক্রিলিং এর পরে ছিল ড্রাফটিং।
ড্রাফটিং যেটা সেটা ছিল 4/4, এখন ফিলিং এর পরে ড্রাফটিং জোনে আসে। ড্রাফটিং জোন আসলে কি আসে, ফিড দেওয়া হয়। আমি মানে জাস্ট এটা ইউজ করছি বোঝার জন্য। দেখো ফিনিশার ড্রন স্লাইভার FDS দিয়ে বোঝাতে চেয়েছি, ফিনিশার ড্রন স্লাইভার আমরা ফিড দেওয়া হয়। আউটপুট হচ্ছে রবিন। এই যে ফার্স্ট পেয়ার অফ রোলার, এটাকে আমরা বলি ফিড রোলার। এই পেয়ারকে বলতে পারি আমরা ফিড রোলার। ফিড রোলার যেহেতু নিচেরটাকে তাহলে বলবো বটম ফিড রোলার, BFR দ্বারা মিন করেছি বটম ফিড রোলার, TFR দ্বারা টপ ফিড রোলার। ওকে, দেন দেখো এই 4 পেয়ারের কারণে এখানে 3টা জোন আছে। এই ফার্স্ট পেয়ার অফ রোলার এবং সেকেন্ড পেয়ার অফ রোলার এটা দিয়ে একটা জোন হয়, যেটাকে আমরা বলি ব্যাক ড্রাফটিং জোন। ব্যাক ড্রাফটিং জোন এটাকে বলা হয় মিডিল ড্রাফটিং জোন, MDZ। তারপরে হলো ফ্রন্ট ড্রাফটিং জোন, এভাবে ইন্ডিকেট করেছি। সো 3টা জোন, যদি 4/4 হয় তাহলে 3টা জোন হবে, আর 3/3 হলে জোন কয়টা হবে? দুইটা হবে। ভেরি গুড। এখানে দুইটা অ্যাপ্রন ইউজ করা হয়েছে, উপরেরটা আমরা লিখছি টপ অ্যাপ্রন, নিচেরটাকে বলছি বটম অ্যাপ্রন। আচ্ছা, টপ অ্যাপ্রন, অ্যাপ্রনটা হচ্ছে এরকম জাস্ট একটা ইসের মতো, টেপের মতো আর কি। হ্যাঁ, টেপ আমরা নরমাল যেসব কস্টে ইউজ করি, যে এরকম না, থেকে থিকনেস বেশি হবে এবং খুব স্লিপারি, মানে এর সারফেস খুব স্লিপারি হবে। স্লিপারি হইলে এর মধ্য দিয়ে এই ম্যাটেরিয়ালটা আসলে দেখো রোলার টু রোলারের তো হার্ড হয় কন্টাক্ট, এই জন্য এখানে আমরা রোলারের স্পিড বেশি থাকবে, জন্য স্লাইভারটা যাতে স্মুথলি দ্রুত সামনে পাস করতে পারে, জন্য আমরা এই অ্যাপ্রনটা ইউজ করি। এই জন্য উপরেরটাকে আমরা বলি টপ অ্যাপ্রন, নিচেরটাকে বলা হচ্ছে বটম অ্যাপ্রন। দুইটা অ্যাপ্রন ইউজ করার জন্য এটাকে আমরা বলি 4/4 ডাবল অ্যাপ্রন। 4/4 ডাবল অ্যাপ্রন ড্রাফটিং সিস্টেম। এটাই হচ্ছে ট্রাম্পেট বলে, এটাকে বলা হয় ট্রাম্পেট, ট্রাম্পেট অর গাইড, এটাকে বলা হয় ট্রাম্পেট। হ্যাঁ, ট্রাম্পেট। ট্রাম্পেট অর গাইড, এটা হচ্ছে লাস্ট লাইক বলতে পারো ফানেলের মতো, যে এটাকে স্কুইজ করে মানে ড্রাফটিং সিস্টেমে প্রবেশ করাবে। দেখো এই থার্ড পেয়ার অফ রোলার, এটাকে বলবো ফার্স্ট পেয়ার, এটাকে সেকেন্ড পেয়ার, এটা থার্ড পেয়ার, এটা ফোর্থ পেয়ার। হ্যাঁ, ফোর্থ পেয়ার অফ রোলার। ট্রাম্পেটের কাজ হচ্ছে আসলে স্লাইভারটাকে আমরা ফিনিশার ড্রন স্লাইভারটাকে কম্প্রেস করে এর ভিতরে প্রবেশ করাবে। ফানেলের মধ্য দিয়ে যদি কোনো ওয়েল ঢালো, ঠিক না, একটা বড় একটা বোতলের মধ্যে যখন করা হয় তখন অ্যাকচুয়ালি এর ইটা কমে আসে না, জিনিসটা বুঝছো? জিনিসটা এরকম যে ফাইবারটাকে আমরা কম্প্রেস করে এর ভিতরে প্রবেশ করাবো আর কি, স্লাইভারটা। এটা গাইড বলতে পারো, কাইন্ড অফ গাইড। ওকে, এখানে একটা দেখো, এটাকে আমরা বলি স্পেসার। এখানে দেখো ড্র করা আছে, এটাকে বলা হয় স্পেসার। স্পেসারের কাজ হচ্ছে এই যে এটা, এটাকে আমরা বলি স্পেসার। এই স্পেসার হচ্ছে তোমার এই দুইটা রোলারের কন্টাক্ট পয়েন্ট এখানে থাকবে। স্পেসার দুইটা মানে স্পেসার হচ্ছে এর মাঝখান দিয়ে একটা গ্যাপ থাকবে। স্পেসারটা ইউজ করা হয় এরকম, যে স্পেসারটা যদি এরকম হয়, মনে করো যে জাস্ট এরকম থাকলে
দুইটা রোলারের মধ্যে যদি বসানো থাকে তাহলে এই যে একটা গ্যাপ থাকবে না, এই গ্যাপের মধ্যে দিয়ে স্লাইবারটা পাস করানো হবে। তো এটাকে আসলে ওই যে স্কুইজ করে করার জন্য, স্কুইজ করে মানে সামনের দিকে ফরওয়ার্ড করার জন্য এইটা স্পেসারটা ইউজ করা কম বেশি করা হয়, তার থিকনেস এই যে ঠিক বেশি করা হয়, বাড়ানো কমানো হয়। যদি স্নাইপার কম্পারেটলি মোটা হয় তাহলে একটু বাড়াতে হয়, আবার যদি এটা কমাতে হয়। এই জন্য এটার অ্যাডজাস্ট, কোনটা দেখবা তোমার ব্লু কালার, কোনটা হয়তো রেড কালার, কোনটা হোয়াইট কালার, এরকম আছে যে হোয়াইট কালারের থিকনেস কত হবে, রেড কালারের থিকনেস কত হবে, এগুলা কালার ওয়াইজ থিকনেস আবার অ্যাডজাস্ট করা আছে। তারপরেরটা হচ্ছে এই যে ফ্রন্ট রোলার অথবা ডেলিভারি রোলার, আমরা এটাকে বলতে পারি ফিড রোলার, আর এটা হচ্ছে ডেলিভারি রোলার। ডেলিভারি রোলার উপরেরটা কি টপ ডেলিভারি রোলার, নিচেরটা হচ্ছে বটম ডেলিভারি রোলার। ওকে, এই হলো ড্রাফটিং সিস্টেম মোটামুটি। আর এই যে উপরে দেখো আমি এটা দিয়ে ইন্ডিকেট করছি, দেখো এটাকে আমি আসলে বোল্ড করে ইন্ডিকেট করা হয়েছে যে উপরে তোমার নিচের রোলার এবং উপরের রোলারের মধ্যে যদি কন্টাক্ট প্রেশার না থাকে, হ্যাঁ, ম্যাটেরিয়াল তো সামনের দিকে নিবে না। হ্যাঁ, আসলে এই যে নিচের রোলার এবং উপরের রোলারের মধ্যে যে কন্টাক্ট প্রেশার, এই যে কন্টাক্ট প্রেশার, এই প্রেশার অ্যাডজাস্ট করার জন্য উপরে একটা আর্ম প্রেশার ইউজ করা হয়। আর্ম প্রেশার এখান থেকে পুরাটা জায়গা নিয়ে থাকবে, পুরা ডাক্টিং সিস্টেম এই উপরে নিয়ে থাকবে বড় একটা, সেটা দেখানো এখানে যাচ্ছে না। আর্ম প্রেশার ল্যাবে দেখবা, এই আর্ম প্রেশারের মাধ্যমে প্রেশার অ্যাডজাস্ট করা হয়। এটা দিয়ে আমি ইন্ডিকেট করছি টপ রোলার প্রেশার। টপ রোলার প্রেশার মানে যে প্রেশার গুলো আসলে মানে প্রেশার বলতে টপ রোলার উপরে যে চারটা উপরে যে টপ পজিশনে চারটা রোলার আছে, এই টপ রোলারের যে প্রেশার, এটা আর্ম প্রেশার দ্বারা একসাথে দেওয়া হয়। আমি জাস্ট এটা ইন্ডিকেট করছি যে উপর থেকে আমরা জাস্ট আর্ম প্রেশার দ্বারা প্রেশার অ্যাডজাস্ট করা হচ্ছে বা প্রেশার দেওয়া হচ্ছে আর কি, প্রেশার দেওয়া হয়। এটা হচ্ছে উপর থেকে আমরা এই বটম এবং টপ রোলার গুলোর মাঝখানে কন্টাক্ট প্রেশার অ্যাডজাস্ট করব আর্ম প্রেশার দ্বারা। এটা মোটামুটি 4/4 ড্রাফটিং সিস্টেম ড্র করছি। এগুলো হচ্ছে এটা দিয়ে স্পিড বোঝানো হয়েছে। আচ্ছা বলো তো, স্পিড যদি আমরা এই ডিরেকশন চেঞ্জ করি তাহলে কি হবে? আমি যে স্পিড ডিরেকশন যেটা দিয়েছি রোলারে, এটা দিয়ে ম্যাটেরিয়াল সামনের দিকে নিবে? রোলারগুলো যদি এইভাবে না ঘুরে স্যার। সামনের দিকে যাবে ম্যাটেরিয়াল? এখন যেভাবে আছে সামনের দিকে যাবে? স্যার বিপরীত দিকে যাবে, মানে স্যার দেখো বাম থেকে ডানে যাবে না। মানে বাম থেকে ডানে ম্যাটেরিয়াল যাবে কিনা? না স্যার যাবে না। দেখো এই রোলারটা ঘুরতেছে এইদিকে আর এই যাবে রোলারটা তো। ঘুরতেছে এইদিকে, যাবে না? জি স্যার, যাওয়ার তো কথা এর অনুযায়ী। স্যার বাম থেকে তো স্যার ডানে যাবে। স্যার হ্যাঁ। উল্টা করে দিলে কিভাবে যাবে? হ্যাঁ, উল্টা করে দিলাম সেটা বলছি। এখন যেটা দিয়ে আছে সেটাতে কি যাবে কিনা? বাম থেকে ডানের দিকে যাবে না? জি স্যার যাবে। হ্যাঁ স্যার যাবে যাবে। হ্যাঁ, জি রিভার্স স্যার, করে দিলে কি এখন যাবে? একটা যাবে। হ্যাঁ, রিভার্স করলে যাবে। না স্যার, এখন বলো, যদি মেল সেকেন্ড পেয়ার স্পিড বেশি হওয়া লাগবে না কম হওয়া লাগবে? বেশি। বেশি হওয়া লাগবে, ঠিক আছে, ভেরি গুড। এবার সেকেন্ড পেয়ারের স্পিড অবশ্যই সেকেন্ড পেয়ার অফ রোলার স্পিড ফার্স্ট পেয়ার অফ রোলার থেকে বেশি হবে। তাহলে থার্ড পেয়ার রোলারের স্পিড কি সেকেন্ড পেয়ার থেকে বেশি না কম? বেশি। বেশি স্যার। বেশি। এখন থার্ড পেয়ার অফ রোলার স্পিড ফার্স্ট পেয়ার থেকে অবভিয়াসলি বেশি। স্যার। ওকে, তাহলে ফোর্থ পেয়ারের স্পিড থার্ড পেয়ার থেকে বেশি। জি স্যার। ফার্স্ট এই যে আমরা ব্যাক ড্রাফটিং জোন বলা হচ্ছে, এই জোনের মধ্যে ড্রাফট কিভাবে ক্যালকুলেশন করব, এটা হচ্ছে এই সেকেন্ড পেয়ার অফ রোলারের সারফেস স্পিডকে আমরা ফার্স্ট পেয়ার অফ রোলারের সারফেস স্পিড দিয়ে ভাগ দিলে এই রোলারের স্পিড মানে সেকেন্ড পেয়ার রোলারের স্পিড ফার্স্ট পেয়ার অফ রোলার স্পিড থেকে কত গুণ বেশি সেটা বের হবে। হ্যাঁ স্যার রেশিওটা পাওয়া যাবে। রেশিও মানে কত গুণ বেশি, ঠিক না? এটা হ্যাঁ স্যার। থেকে এটা যে সারফেস স্পিড দিয়ে ভাগ দেবে মানে কত গুণ বেশি সেটা বের হবে। যদি বের হয়, এই যে ভ্যালুটা বের হবে এটাই হচ্ছে এই জোনের ড্রাফট। এইভাবে আমরা মানে এই সেকেন্ড মানে মিডিল ড্রাফটিং জোন এবং ফ্রন্ট ড্রাফটিং জোনের ড্রাফট বের করতে পারবো।
তাহলে যদি ফ্রন্ট ড্রাফটিং জোনের ড্রাফট বের করতে চাই তখন কি হবে সূত্রটা বলো? সারফেস স্পিড অফ ডেলিভারি রোলার ডিভাইড বাই সারফেস স্পিড অফ থার্ড পেয়ার অফ রোলার, ওকে না? হ্যাঁ স্যার। এইভাবে এখন আমি যদি টোটাল ডাব ক্যালকুলেশন করি, টোটাল ডাব ক্যালকুলেশন করলে তখন কি করতে হবে বলতো? আমি 3টা জোনের ডাব আলাদা করে বের করলাম, বের করার পর এখন কি করব? টোটাল ডাব কিভাবে বের করা So যাবে? delivery by fast. ফার্স্ট ফ্রন্ট রোলার। দেবে, ভাগ দেবে তো ডেলিভারি আর ফ্রন্ট রোলার একই, হ্যাঁ ডেলিভারি রোলার অথবা ফ্রন্ট রোলার। টোটালটা বের করতে চাই, আমি মনে করো জোন ওয়াইজ বের করেছি, এখন এখান থেকে টোটালটা বের করতে চাই বা অন্য কোনো ভাবে টোটালটা বের করা যায় কিনা। ভেরি গুড, তোমারটা কিন্তু হয়েছে। আর কোনো ওয়েতে বের করা যাবে? Sir, স্যার BD তিনটা into আলাদা যোগ করলে হবে? 3টা জোনের আলাদা ভাবে যোগ করলে ঠিক না? ব্যাক মিডিল গুণ এবং করতে ফ্রন্ট। হবে। ও বলছে 3টারে যোগ করলে আমরা টোটালটা বের করব, একজন বলেছে যে গুণ করলে মানে মাল্টিপ্লাই করলে বের হবে, ঠিক না? আসলে কোনটা হতে পারে বলতে পারো? শিওর মানে কনফিউজ থাকে আর কি, আর না হলে সমস্যা নাই যেহেতু শিখতেছো। আচ্ছা আমি বলি, ড্রাফটের ক্ষেত্রে হবে তোমার 3টা জনের ড্রাফট যোগ করতে হয় না, 3টা জনের ড্রাফট মাল্টিপ্লাই করতে হয়, মানে গুণ করতে হবে আর কি। হ্যাঁ, এখানে টোটাল ড্রাফট ইকুয়াল টু হবে ব্যাক ড্রাফটিং জোন ইনটু মিডিল ড্রাফটিং জোন ইনটু ফ্রন্ট ড্রাফট, অর্থাৎ ব্যাক ড্রাফট ইনটু মিডিল ড্রাফট ইনটু ফ্রন্ট জোন ড্রাফট, এইভাবে টোটাল ড্রাফট বের করতে হয়। ঠিক আছে, আমি একটু দেখাই দিই তোমাদের সূত্রটা। এখানে হবে টোটাল ড্রাফট ইকুয়াল টু সারফেস স্পিড অফ তোমার ডেলিভারি রোলার দিতে পারো, ডেলিভারি রোলার ডিভাইড বাই সারফেস স্পিড অফ ব্যাক রোলার বা ফিড রোলার, ওকে ব্যাক রোলার और ফিড রোলার ওকে। আচ্ছা এখন যদি আমরা মনে করো ফার্স্ট পেয়ার অফ রোলারে সারফেস স্পিড কে v1 ধরি, পরেরটাকে v2 ধরি, তারপরেরটা v3, পরেরটা ডেলিভারিকে v4 ধরি, তাহলে এটাকে আমরা লিখতে পারি টোটাল ড্রাফট হচ্ছে v2 বাই v1 into 3 by v2, sorry into v4 by v3, okay, এটা অ্যাকচুয়ালি ব্যাক ড্রাফট মিডিল ড্রাফট ইনটু ঠিক আছে না? এটা সমান সমান দেখো আমরা যদি করি, এই যে v3 কেটে যায়, তাহলে থাকে কি v4 বাই v1, এটাই হচ্ছে আমাদের টোটাল ড্রাফট। এই v4 বাই v1 ইকুয়াল টু দেখো তো এইটা, ঠিক আছে? টোটালটা আমরা এভাবে বের করতে পারি, যদি তোমার জোন ওয়াইজ বলা হয় তাহলে জোন ওয়াইজ বের করবা, কিন্তু হ্যাঁ যখন যেটা চাই সেভাবে বের করতে হবে। ওকে স্যার। তাহলে
এটা ক্লিয়ার হয়েছে বলো তো ডাক্টিং সিস্টেম নিয়ে সবাই? স্যার অ্যাপ্রনের কাজটা আরেকবার বলে না, স্পেসার দিয়ে স্যার ও আসলে কি মানে স্পেসার স্পেসারটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি স্লাইভারটাকে অ্যালাইনমেন্ট করব এবং স্কুইজ করব। স্কুইজ মানে কম্প্রেস করে, অ্যালাইনমেন্ট করা এবং তোমার কম্প্রেস করে আমরা ওই জোনে প্রবেশ করাবো, ফন্ট জোনে। আর ফন্ট জোনে যেটা হবে তোমার ডেলিভারি জোন, অ্যাকচুয়ালি ডেলিভারি এই যে তোমার ফন্ট ড্রাফটিং জোনে, এখানে ড্রাফট সবচেয়ে বেশি দেওয়া হবে, রোলার স্পিডও বেশি থাকবে। আর এখানে রোলার স্পিডও বেশি থাকবে, এই জন্য যে রাফ অ্যাকশন না হয় এই জন্য আমরা এটাকে ইউজ করবো। এখানে এই জোনে নর্মালি অ্যাপ্রনটা ইউজ করি। অ্যাপ্রনটা মানে ইউজ করলে ঠিক অ্যাপ্রনের মধ্য দিয়ে, দুটো অ্যাপ্রনের মাঝখান দিয়ে কিন্তু স্ল্যাবারটা যাবে, যেহেতু আমরা অ্যাপ্রন উপরের রোলারেও দিয়েছি নিচের রোলারেও দিয়েছি, ঠিক আছে। দুই অ্যাপ্রনের মাঝখান দিয়ে গেলে এর অ্যাপ্রনের সারফেস, টপ সারফেস খুব স্মুথ থাকে। স্মুথ থাকলে স্লাইবারটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, স্লাইবারটা ইজিলি সামনের দিকে যেতে পারবে যেহেতু স্পিড বেশি, ঠিক আছে। এটাকে কোনো ধরনের রাফ অ্যাকশন হবে না, মানে ফাইবারে ফ্র্যাকচার না হয়, ঠিক আছে, স্মুথলি সামনের দিকে যেতে পারে, আমরা স্পিডও দিতে পারি। এই কারণে নরমালি অ্যাপ্রন ইউজ করা হয় সব কারণে, বুঝেছো? মানে স্যার যাতে স্লাইভারটা না ছিঁড়ে যায় সেজন্য অ্যাপ্রনটা মূলত ইউজ করা হয়। ছিঁড়ে না যায় এবং দ্রুত যেতে পারে সামনে। বুঝছো? তুমি মনে করো রোলারের মধ্যে যদি খুব স্পিড দাও তাহলে এই স্লাইবার তাহলে যেতে পারবে বলো? রাফ অ্যাকশন হবে না, স্লাইবার ছিঁড়ে যেতে পারে না, বা জ্যামিং হতে পারে না, জ্যামিংও তো হতে পারে, জ্যামিং হতে পারে, অত স্পিড তো দেওয়া যাবে না তখন। ওকে জি স্যার। আচ্ছা, একটা জিনিস দেখো, আজকে শুরু হয়েছে দেরি, বুঝছো? তোমরা অ্যাটেন্ড করছো দেরিতে, তাও দেখো একটু বাড়ছিল আবার কমে গেছে, 50 জন তো ছাত্র আসে। শীতের সকাল তো স্যার, এই জন্য ঘুম থেকে উঠতে চায় না। অনেকে নক করছেন না, কন্টিনিউয়াস তো তোমাদের গ্রুপে নক করে রাখছে, এখনো সকালই যদি থেকে যায়, আর দুপুর কি হবে কখনো বলো? 10টা 39 বাজে। একটা জিনিস মাথায় রেখো, এখন ইউনিভার্সিটিতে তোমরা উঠছো, এখনো কিন্তু ওই ধরনের অ্যাটিটিউড তোমরা যদি না করো, ঠিক আছে, সে মনে করো ইউনিভার্সিটি, আমি জানি না কয়েকজন টিচার তোমাকে জোর করে ক্লাসে আনার জন্য এত ইফোর্ট দিবে যে আসো না কেন, ওই করো না, এটা তার হিসেবে পড়েও না। তোমার এখন নিজের লাইবিলিটি নিজেকে বুঝে নেওয়া উচিত। তুমি ক্লাস না করো, আমি বলি ইউনিভার্সিটি ক্ষেত্রে তুমি ক্লাস না করো, না বুঝো, ফেল করো, অনেক স্টুডেন্ট দেখবা আগে, এখন একটু মানে আগে স্ট্রিক্ট হয়েছে যে তোমার ওই যে এখন 5টা সাবজেক্টের পরে ফেল করলে পরে মানে ইয়ারে উঠতে না দেয়া। এটার আগে জানো অনেক স্টুডেন্ট কি করতো, 15টা 20টা সাবজেক্ট ফেল করে 4th ইয়ারে উঠে গেছে। তো এই কি করে সমস্যা, যখন 4th ইয়ারে বের হওয়া ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে ফ্যাক্টরিতে যদি ঢুকেও যায়, তার জন্য এই সার্টিফিকেট নেওয়াটা মানে হিউজ পেরেশানি। সার্টিফিকেট নেওয়াটা তো অনেক কঠিন, ছোট হয়ে যায়। আর এখন যে অবস্থা, বুঝছো, সার্টিফিকেট সবাই চাচ্ছে, ফ্যাক্টরিতে ঢুকলেই স্টুডেন্ট আগেই সবার সার্টিফিকেট চাই। যারা এবার 4th ইয়ারে বের হয়েছে চাকরিতে ঢুকতে চায়, তাদের কাছে সার্টিফিকেট না হলে ক্লিয়ারেন্স নিয়ে আসো ইউনিভার্সিটি থেকে। তোমার এখন যারা 42 ব্যাচ ঢুকতেছে না, ওদেরকে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স নিচ্ছে যে একটা সেমিস্টার পরীক্ষা বাকি আছে, সেটা ইউনিভার্সিটি থেকে লিখিত আকারে নিয়ে আসো, বাকি তোমার ফেল নাই বা ফেল থাকলে কয়টা ফেল আছে এটা নিয়ে আসো। বুঝতে পারছো? এখন অনেক আগে গেছে না, আগে এমন হয়তো সিনিয়ররা জানো, এমন হয়েছে অনেকে ম্যানেজার হয়ে গেছে এখনো সার্টিফিকেট নিয়েই যায় না, মানে বুটেক্স এর দিয়েই লাইসেন্স দিয়েই কাজ চালাই যাচ্ছে। শুনলাম এক জিএম একবার আইছিল সার্টিফিকেট নিতে, তার সার্টিফিকেট তুলিনি, আগে দরকারও হয়নি, কিন্তু এখন সে জিএম হওয়ার পরেও এখন যেহেতু সবকিছু আগে যাচ্ছে, এখন চাচ্ছে তার সার্টিফিকেট জমা দাও, ম্যানেজমেন্ট চাচ্ছে। আর কি ঝামেলা দেখো, যদি তার ফেল থেকে যায় তার কি অবস্থা। কোনো দেখ না তাহলে। না এখন আর ওগুলা হবে না, বুঝছো? ইউনিভার্সিটি ঠিক আছে, তোমাকে এখন তো অনেক ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট বের হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, তারপরে তোমার বিভিন্ন আমাদের কলেজ আছে। আগে ধরো মনে করো বুটেক্সের নাম শুনলে আর কিছু দেখতো না, দেখতো না, চলে যেত। এখন আর সার্টিফিকেট লাগবে, এখন সিস্টেম তো আছে না, ম্যানেজমেন্ট আছে,
ফ্যাক্টরি অ্যাডমিনিস্ট্রেশন আছে, হ্যাঁ তোমার জব দেখি, তোমার মানে তোমার ডকুমেন্টস দেখি, এগুলা ভাইবা আছে, এখন তো অনেক কিছু ফেস করে নিতে হয়। আচ্ছা যাই হোক, দেখো এটা আমি বোঝাতে চাচ্ছি, দেখো এই যে আমাদের ডাক্টিং সিস্টেম, এখন বুঝছো? স্যার একটা কোশ্চেন করা যাবে? হ্যাঁ বলো। স্যার ওই যে থিকনেসটা স্যার কমলো কিভাবে, এটা মানে মূলত ক্লিয়ার হইতে পারলাম না। হ্যাঁ থিকনেসটা কিভাবে কমবে, দেখো এখানেই দেখো, এখানে একটা ডাক্টিং সিস্টেমের একটা স্যাম্পল তো দেখতে পাচ্ছ, এখানে যদি সবকিছু ড্র করা নাই, হ্যাঁ বুঝতে পারছো, দেখতে পাচ্ছ? দেখো এখানে আমরা ফিড দিয়েছিলাম কি, আমার পয়েন্টারটা দেখছো, দেখো যে এখানে আমরা ফিড দিয়েছি, দেখো এখানে ফিড দিয়েছিলাম কি, বলো বলো তুমি বলো। স্যার Drawn ফিনিশার sliver। ড্রয়িং হ্যাঁ ফিনিশার ড্রন স্লাইভার, এটা মনে করো আচ্ছা, ফিনিশার ড্রন স্লাইভার ফিড দিয়েছি, আর এটা ছিল আমাদের ফিড রোলার। তুমি বলো এটা ছিল সেকেন্ড পেয়ার অফ রোলার, তোমরা এখন বলো সেকেন্ড পেয়ার রোলার স্পিড অবশ্যই এই রোলারের থেকে বেশি। বেশি। আচ্ছা বেশি হলে এটাকে মানে এটার পরে এটাকে অ্যাকচুয়ালি প্রেসার দিবে না, জি স্যার, একটা প্রেসার ক্রিয়েট প্রেসার ক্রিয়েট করবে কিনা, টানলে? জি 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 স্যার। আচ্ছা টানলে, যেমন আমরা বলছি অ্যাটিনিউশন অফ ড্রন স্লাইভার, হ্যাঁ আমরা ডাক্টিং ইউজ করি অ্যাটিনিউশন অফ ড্রন স্লাইভার, হ্যাঁ অ্যাটিনিউশন হচ্ছে কিনা, অ্যাটিনিউশন হইলে যদি তুমি মনে করো একটা স্লাইভারকে কম্পারেটিভলি এর স্পিড কম হয়, এর থেকে বেশি জোরে টানো, অথবা একটা স্লাইভার একটা অংশ ধরে রাখো, মনে করো এক মাথা ধরে রাখো আর এক মাথা ধরে টানো, জিনিসটা প্রায় কাছাকাছি না? জি স্যার। এটা যদি টানা হয় মানে এর উপরে প্রেসার ক্রিয়েট করা হয়, তাহলে কি ফাইবারের উপরে মানে ক্রস সেকশনের নাম্বার অফ ফাইবার কমে আসতে থাকবে না, কমবে না? জি স্যার। হুম, হুম। কারণ এ ছিঁড়ে যাবে না, বুঝছো, ছিঁড়ে যাওয়া পারপাস না, এত স্পিড দেওয়া না ছিঁড়ে না যায়, তাহলে কি হবে, কমে যাবে। এবার এখানে আসার পরে এই জোনে আরো কমবে না? জি স্যার। সেম ভাবে এই জোনে সবচেয়ে বেশি কমবে, একবারে ফাইনাল মানে ফ্রন্ট জোনে। কমে গেলে এটা চিকন হবে, জি স্যার। চিকনও হবে, এট দ্য সেম টাইম ওয়েট পার ইউনিট লেন্থও কমে যাবে, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা স্যার কমে কই যাবে? কমে এই যে পরে এখন রবিং হবে, রবিং এর ফাইনালি যখন আমার ড্রাফটিং জোন মানে ক্রস করে চলে আসবে, তখন এই যে ফাইনাল যে রবিং তৈরি হচ্ছে, এই রবিং আমরা যা থিকনেস চাচ্ছি, আমরা যে রিকোয়ারমেন্ট সেই রকম এটা সেই রিকোয়ারমেন্টে এটা চিকন হয়ে যাবে। চিকন হইলে আমরা আসলে কাউন্ট দিয়ে বুঝি, তোমরা তো কাউন্টিং সিস্টেম করছো, ওয়েট পার ইউনিট লেন্থ কমানো অথবা তোমার লেন্থ পার ইউনিট ওয়েট কমানো, দুইটা সিস্টেম আছে, একটা ডিরেক্ট আর ইনডিরেক্ট, ঠিক না? হ্যাঁ আমরা স্যার। কাউন্ট দিয়ে মেজার করি যে আমরা কতটা থিকনেস কমেছে, আমাদের কি ধরনের দরকার আছে, এটা আবার অ্যাডজাস্ট করার জন্য তোমার থিকনেস কত দরকার এবং কত তৈরি হচ্ছে, এটা অ্যাডজাস্ট করার জন্য রোলার গুলো স্পিড কম বেশি করতে হয়, ঠিক আছে? এগুলা এনে ডাক্টিং সিস্টেমে যে অ্যাডজাস্টমেন্ট আছে, রোলার স্পিড চেঞ্জ করে তখন আমাদের যে থিকনেস সেই রিকোয়ারমেন্ট না হলে করতে হবে চেঞ্জ করে, করে তোমার আমরা এই মানে করো ডাপ, অ্যাকচুয়ালি বলে ডাপ অ্যাডজাস্ট করা, ডাপ বাড়ায় কমাই, এভাবে ট্রান্সডিউস করা, ডাপ বাড়ায় কমায় আমরা এটা মোটা চিকন করতে পারি। করার পরে যেটা হবে, আমাদের রিকোয়ার্ড যে কাউন্ট সেই কাউন্ট তৈরি হবে। তৈরি হওয়ার পরে দেখো তো, এই যে রবিং যেটা আসতেছে, এটাকে আমরা বলি ফ্লায়ার। এই যে ফ্লায়ারের দুটা লেগ, একটা আছে ফ্লায়ার লেগ, এইটা একটা লেগ, এইটা একটা লেগ, ফ্লায়ার লেগ, হ্যাঁ ওকে। এটাকে বলা হয় ইনলেট, ফ্লায়ার ইনলেট, এই যে প্রবেশ করতেছে রবিং প্রবেশ করতেছে ফ্লায়ার ইনলেট হয়ে ফ্লায়ার লেগের মধ্য দিয়ে, এটাকে বলে প্রেসার আর্ম, প্রেসার আর্ম হয়ে এখানে এটা হচ্ছে স্পিন্ডল, এই যে দেখছো এটা হচ্ছে স্পিন্ডল, আর এইটা দেখছো কনিক্যাল শেপ, কনিক্যাল শেপ এটাকে আমরা বলতেছি মানে ফুল ববিন, ফুল রবিং ববিন, ফুল রবিং ববিন, ওকে। এখন আসলে এটা ছিল এমটি একটা প্যাকেজ ছিল, এমটি একটা রবিং, এমটি ববিন ছিল, এমটি ববিনের সারফেসে এইভাবে রবিং জড়ানোর পরে, এই যে রবিং আসতেছে, আসার পরে এর সারফেসে জড়াবে, বুঝছো, এর সারফেসে জড়াবে, জড়ানোর পরে যে প্যাকেজ তৈরি হয় সেটাকে আমরা বলি ফুল রবিং ববিন। আচ্ছা যদি এর সারফেসে জড়াতে হয়, দেখো স্পিন্ডল আছে এই যে মাঝখানে, স্পিন্ডলের উপরে গিয়ে এই এমটি ববিনটা বসানো হয়, এমটি ববিনটা বসানো হয়, তারপরে যখন স্পিন্ডল ঘুরে তখন ববিনও ঘুরবে, বুঝতে পারছো? এমটি যে প্যাকেজ এমটি ববিন সেটা ঘুরবে, ঠিক আছে, মানে তাহলে স্পিন্ডলের যে মোশন সেই মোশনে এটা ঘুরবে। আচ্ছা
আর এই হচ্ছে ফ্লায়ার দেখছো, এই ফ্লায়ারটা কন্টিনিউয়াস এরকম করে ঘুরতে থাকবে স্পিন্ডলের এই যে মানে এই তোমার ইসের ববিনের চারপাশে এবার ঘুরতে থাকবে, কন্টিনিউয়াস ঘুরবে। দেখলে বলো তো এখন যদি ঘুরে তাহলে এই যে ফ্লায়ারের স্পিড বেশি হবে না এই স্পিন্ডলের স্পিড বেশি হবে? যদি আমরা জড়াতে চাই স্যার স্পিন্ডলের স্পিড বেশি হবে। স্পিন্ডলের স্পিড বেশি না হলে ম্যাটেরিয়াল জড়াবে না, ঠিক না? হ্যাঁ স্যার। আচ্ছা, এই জিনিসটা বুঝছো কিনা আমি এটা ইকুয়েশন দিয়ে প্রমাণ করতে চাই। সেটা হচ্ছে এটাকে আমরা বলি ববিন লিডিং প্রিন্সিপল। এখানে স্পিন্ডল স্পিড মানে ববিনের স্পিড, ঠিক আছে? ববিন একবারে অ্যাডজাস্ট করা থাকবে, মানে ফিক্সড করা থাকবে স্পিন্ডলের সাথে। স্পিন্ডল যে স্পিডে ঘুরবে ববিন একই স্পিডে ঘুরবে। এই জন্য যদি ববিনের স্পিড ফ্লায়ারের থেকে বেশি হয় তাহলে সেটাকে আমরা বলি ফ্লায়ার লিডিং প্রিন্সিপল, সরি ববিন লিডিং প্রিন্সিপল। সেটাকে বলা হয় ববিন লিডিং প্রিন্সিপল, মানে ববিনের স্পিড ফ্লায়ার স্পিড থেকে বেশি। হ্যাঁ, আচ্ছা, তার আগে এটা দেখো এখান থেকে বুঝো তাহলে তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে ফ্রন্ট রোলার, ঠিক না? ফ্রন্ট রোলারের যে হ্যাঁ স্যার। ফ্রন্ট রোলার থেকে যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি? রবিন। আচ্ছা, এখন এই যে এমটি ববিনটা যদি একবার ঘুরে তাহলে ম্যাটেরিয়াল কতটুক জড়াবে? এর যে সার্কামফারেন্স ততটুক। হ্যাঁ স্যার। ববিনের সার্কামফারেন্স ইকুয়াল জড়াবে না? সেটাকে আমরা জি স্যার। ববিনের সার্কামফারেন্স ইকুয়াল টু বলতো কি পাই ডিএন না? পাই ডিএন। জি স্যার। আচ্ছা, তাহলে এই ডায়াটা কি? পাই ডিএন হবে না। আপনি কি লিখতেছেন স্যার? না, লিখতেছি না, এখান থেকে আমি বুঝা নিচ্ছি তারপরে লিখবো। মানে স্যার বলো। স্যার আগের ফিগারটাতে স্যার ব্র্যাডেলের কি কাজ ছিল? বুঝি নাই। স্যার ব্র্যাডেল যে একটা স্যার লিখেছিলেন আপনার ফিগারে আঁকার হুম। সময়, ওই ব্র্যাডেলের কি কাজ ছিল? তো ক্র্যাডল, হ্যাঁ, ওটা হচ্ছে ক্র্যাডল ছিল। এই যে ক্র্যাডল, হ্যাঁ, এখানে থাকে, ক্র্যাডলটা দেখানো যায় নাই। এটা ক্র্যাডলটা এখানে থাকে। এই ক্র্যাডলটার মানে ক্র্যাডলটার এমন ভাবে ক্র্যাডলের সাথেই এই তোমার ইটা থাকে, অ্যাপ্রনটা। এই যে এখানে ক্র্যাডলটা বসানো থাকে, বুঝছো? এটা তো ঘোরানো লাগবে, হ্যাঁ। এই মনে করো তোমার এই অ্যাপ্রনটা তো ঘোরাতে হবে, বুঝছো? এই মাঝখানে একটা ক্র্যাডল বসানো থাকে, এটা ল্যাবের সময় দেখো যে ক্র্যাডলের উপর দিয়েই তোমার ঘুরবে এই অ্যাপ্রনটা। ওকে, ওটা জটিল কিছু না, ওখানে দেখো। আচ্ছা, এখানে দেখো আমি বলতে চাচ্ছি যখন এই এখানে ডেলিভারি হচ্ছে রবিং, এটা ফ্রন্ট রোলারের মাধ্যমে হচ্ছে। এই ডেলিভারি আসতেছে আমাদের ফ্লায়ার লেগ হয়ে এসে আমাদের ববিনে জড়াবে। এখন কতটুকু জড়াবে? এই ববিনটা যদি একবার ঘুরে তাহলে কতটুকু জড়াবে বলো? বলতে চাচ্ছিলাম পাই ডি পরিমাণ, নাকি? জি স্যার। ববিন সার্কাম জি স্যার। পাই ডি না? পাই ডি, জি জি। পাই ডি, ওকে, পাই ডি। তার পরিমাণ তাহলে পাই ডি। এখন আমি যদি তোমার এটার স্পিড ধরি, মানে ওয়াইন্ডিং স্পিডটা হবে এই যে ববিন যে স্পিডে ঘুরতেছে এটা হচ্ছে ওয়াইন্ডিং স্পিড। ওকে, এখন আমি এটা ধরে স্যার নিচ্ছি একটু যে স্যার একটা এখান কোশ্চেন। থেকে স্যার আপনি সার্কামফারেন্সটা যে পাই ডি বলতেছেন, ডিটা কি স্যার ওই 2r এর পরিবর্তে ধরতেছে? হ্যাঁ, ডিটা হচ্ছে তোমার ববিনের ডায়া, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ববিন ডায়ামিটার, ঠিক আছে, পাই ডি। এখন এখান থেকে যে তোমার আমরা সে ধরলাম যে এল মানে এল ইঞ্চি পার মিনিট, মানে এল ইঞ্চি পার মিনিট হচ্ছে তোমার ডেলিভারি রেট। মানে এই যে এটার যে আমার ডেলিভারি দিচ্ছে এটাকে আমরা ইঞ্চিতে ধরি, কত ইঞ্চি করে ডেলিভারি দিচ্ছে পার মিনিটে ধরে নিলাম এল ইঞ্চি পার মিনিট এটা ডেলিভারি। তাহলে ওয়াইন্ডিং স্পিড ইকুয়াল টু এল বাই পাই ডিবি হবে না? এল বাই পাই ইনটু ডিবি, কতবার ঘুরবে এখানে যে মানে ডেলিভারি দিবে সেটাই তো জড়াবে, নাকি? হ্যাঁ। জি স্যার, 9-10 এর সময় একবার যদি ঘুরে তাহলে পাই ইনটু ডি ডিবি
পাই ডি আমি ডিবি দ্বারা ডায়া বোঝাচ্ছি, হ্যাঁ, মানে ওই ববিন ডায়া। ওকে, তাহলে এল বাই পাই ডিবি না, জি স্যার। এল ডিভাইড বাই পাই ডিবি, এটাই হচ্ছে আমাদের এটার স্পিড, মানে ববিনের স্পিড, ববিনের স্পিড। ওকে, আচ্ছা আমরা ইকুয়েশনটা এখন প্রমাণ করি। আরেকটা জিনিস দেখো, যে এটা দুই ভাবে বলা যায়, একটা হচ্ছে এল বাই পাই ইন্টু ডিবি, এটা হচ্ছে ওয়াইন্ডিং স্পিড, এই স্পিডে এটা ঘুরতেছে, কারণ একবার ঘুরলে সারকামফারেন্স ইকুয়াল জড়াবে, তাহলে কতবার ঘুরবে, যে পরিমাণ ম্যাটেরিয়াল ফিট দিবে, ঠিক না? আচ্ছা, আবার আমরা ওয়াইন্ডিং স্পিড সমান বলতে পারি যে তোমার এখানে এই ববিনের আরপিএম আর এই ফ্লায়ারের আরপিএম এর ডিফারেন্স, এটা বলা যায় আবার, ঠিক আছে? এই ববিন আরপিএম এবং ফ্লায়ার আরপিএম এর যে ডিফারেন্স, হ্যাঁ, সেটা আবার, সেটা হচ্ছে ওয়াইন্ডিং স্পিড। এখন ইকুয়েশনটা আমি লিখতে, আমরা ধরলাম যে কন্ট্রোলার ডেলিভারি, দেখো কন্ট্রোলার ডেলিভারি রেট ইকুয়াল টু হচ্ছে এল ইঞ্চি পার মিনিট। আচ্ছা, তারপরে যে কোনো সময় ববিন স্পিড ধরলাম, ববিন স্পিড হচ্ছে এনবি আরপিএম, তারপরে হচ্ছে ফ্লায়ার স্পিড, এনএফ আরপিএম, তারপরে হচ্ছে ববিন ডায়া, হচ্ছে ডিবি। ওকে, আচ্ছা এখন দেখো তো ববিন সারকামফারেন্স কি হবে? ববিন সারকামফারেন্স, স্যার ফার্স্টে যে এফ আর সেটা স্যার ফ্রন্ট রোলার বি দ্বারা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে ফ্রন্ট রোলার ডেলিভারি, এফ আর ডি ফ্রন্ট রোলার ডেলিভারি, ফ্রন্ট রোলার থেকে আমরা যে ম্যাটেরিয়ালটা, ফ্রন্ট রোলার যে ডেলিভারি দিচ্ছে, ফ্রন্ট রোলার থেকে যেটা পাচ্ছি, অ্যাকচুয়ালি ডাম্পিং সিস্টেমের আউটপুট যেটা দেখালাম না একটু আগে। জি স্যার বুঝছি স্যার, ডিটাকে বি বুঝছিলাম, এর হ্যাঁ জন্য হ্যাঁ, বুঝিনি। ওকে, তাহলে ববিন সারকামফারেন্স কি হচ্ছে বলো? পাই পাই ডিবি। ডি। ওকে, পাই ডি আর পাই ডিবি। তাহলে আমরা বলতে পারি যে ওয়াইন্ডিং স্পিড এন ডাব্লিউ ইকুয়াল টু এল বাই পাই ডিবি। ওকে, আচ্ছা, আবার ওয়াইন্ডিং স্পিড সমান, এটা বলা যায় ববিন স্পিড, ববিন আরপিএম মাইনাস ফ্লায়ার আরপিএম, এই দুটা ডিফারেন্স। এখান থেকে আমরা আবার লিখতে পারি, সুতরাং এল বাই পাই ডিবি ইকুয়াল টু এই যে এনবি মাইনাস এনএফ। এল ইকুয়াল টু পাই ডিবি। থেকে লেখা যায় ডিবি প্রপোর্শনাল বাই এনবি। তোমার এল পাই এবং এনএফ কনস্ট্যান্ট, হ্যাঁ, থাকলে ডিবি প্রপোর্শনাল 1/NB। এই ডিবি হচ্ছে ববিন ডায়ামিটার। অ্যাকচুয়ালি ববিন ডায়ামিটার বাড়ার সাথে সাথে ববিনের স্পিড কমবে।
ববিন ডায়ামিটার বাড়ার সাথে সাথে ববিন স্পিড কমে, সেটা যদি গ্রাফিক্যালি এটা দেখতে কি চাও হলো স্যার শেষে? একটু দেখো, আর একটু দেখো, তারপরে কি জানো। এটা হচ্ছে ববিন ডায়া, এই বরাবর ধরো, হ্যাঁ? বোঝাতে চেষ্টা করছি। এটা হচ্ছে ববিন ডায়া, এই বরাবর হচ্ছে ববিন আর ফ্লায়ার স্পিড। স্পিড এমটি ববিন। আচ্ছা, এখন বোঝার চেষ্টা করো যে আমরা এই বরাবর দেখছি ববিন এবং ফ্লায়ার স্পিড, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এক্স অ্যাক্সিস বরাবর দেওয়া হচ্ছে যে ডায়ামিটার, ববিনের ডায়ামিটার ডি দ্বারা, এটা হচ্ছে ববিন ডায়ামিটার। আচ্ছা, আর এটা হচ্ছে ফ্লায়ারের স্পিড। ফ্লায়ারের স্পিড কনস্ট্যান্ট আছে না? দেখো তো, ফ্লায়ারের স্পিড কনস্ট্যান্ট। হ্যাঁ স্যার। ফ্লায়ারের স্পিড হচ্ছে তোমার, ফ্লায়ারও আমাদের যেহেতু মানে মেইন মোটর থেকে স্পিড পাবে, এটা ফিক্স থাকবে, হ্যাঁ, যে স্পিডে ঘোরাবো, ফ্লায়ার স্পিড কনস্ট্যান্ট। এখন তোমার এটা হচ্ছে আমাদের এমটি ববিন, হ্যাঁ, মানে এমটি ববিন। এখন হচ্ছে এমটি ববিন থেকে বোঝাতে চাচ্ছি যে এখান এই পজিশনে এমটি ববিন আর এই পজিশনে ফুল ববিন। তাহলে এমটি ববিন থেকে ফুল ববিন হইলে থাকে, তখন ওই স্পিড আস্তে আস্তে কমতে থাকে। যখন ববিনেরটা আস্তে আস্তে বাড়বে তখন স্পিড আস্তে আস্তে কমবে। এর কারণও তো মনে করতে পারো, দেখো মনে করো মানে যেটা লজিক্যালি কারণ, যখন দেখো ববিনের ডায়া বাড়বে, আমাদের ডেলিভারি তো ইকুয়ালি দিচ্ছে, ঠিক না? এল যেটা, এই যে এল কন্ট্রোলার থেকে যেটা বের হচ্ছে, মানে এটা একই রকম বের হচ্ছে না? তো এখন যদি তুমি মনে করো যে ডায়া যদি কম থাকে, তাকে যে পরিমাণ ঘুরতে হবে, ডায়া কম থাকলে কম ঘোরা লাগবে না, কারণ এর সার্কামফারেন্স বেড়ে যাচ্ছে না। হ্যাঁ স্যার। বুঝছো? যখন দেখো ডায়া যদি বেশি থাকে, ডায়া যদি কম থাকে, ডায়া যদি সে মনে করো দ্বিগুণ, দ্বিগুণ যখন হয়ে যাবে ডায়া, মানে ববিনের যে টোটাল ডায়া যদি দ্বিগুণ হয়ে যায়, তখন প্রথমে একবার ঘুরলে, দুইবার ঘুরলে যে পরিমাণ ম্যাটেরিয়াল, মানে এই যে ডেলিভারি যেটা আসতেছে, যে পরিমাণ ম্যাটেরিয়াল সে জড়াবে তার সারফেসে, এখন একবার ঘুরলে ততটুকু জড়াবে। আর এই কারণেই দেখো, যখন ডায়া আমাদের বাড়তে থাকবে তখন এর স্পিডও কমতে থাকবে, কারণ এ তো স্পিড, একই রকম স্পিড থাকলে এখানে তো ডেলিভারি দিতে পারবে না, ঠিক আছে? ডেলিভারি তো ইকুয়াল থাকছে। এই জন্য দেখো, এই যে এই ইকুয়েশনটা দেখো, যদি পাই কনস্ট্যান্ট থাকে আর এই যে এনএফ কনস্ট্যান্ট থাকে আর এই এল কনস্ট্যান্ট থাকে, এল মানে যেটা ম্যাটেরিয়াল ডেলিভারি আসছে সেটা কনস্ট্যান্ট, পাই তো কনস্ট্যান্ট এবং এনএফ ও কনস্ট্যান্ট, তাহলে ইকুয়েশনটা এই দাঁড়ায় না, ডিবি প্রপোর্শনাল 1/ND। হ্যাঁ, এখন এটা দেখার জন্য আরেকটু দেখো, স্যার এটা এনবি ছিল 1/, এই যে এটা খেয়াল করো একবার, হ্যাঁ, এই যে এখান থেকে আমরা যে এটা এল ছিল না, এল ইঞ্চি পার মিনিট, যেটা কন্ট্রোলার থেকে আসছে, রবি। হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন বলো এখান থেকে জড়াচ্ছে,
আমাদের এই ফ্লায়ারের স্পিড কনস্ট্যান্ট এবং এটাও কনস্ট্যান্ট। মনে করো বলছিলাম এল ইঞ্চি পার মিনিটে এল ইঞ্চি পরিমাণ দিছে মানে ডেলিভারি। এখন এইটা মানে স্পিড কি ছিল এল বাই পাই ইন্টু ডিবি। এমনি চিন্তা করো এল বাই পাই ইন্টু ডিবি হয়, তাহলে তোমার এখানে দেখো এটা ডায়া যখন আস্তে আস্তে বাড়বে, এটা ডায়া যখন প্রথম অবস্থায় কম আছে তখন একবার সে ঘুরলে যে পরিমাণ ম্যাটেরিয়াল জড়াবে, এটা ডায়া যখন বেড়ে যাবে তখন কি বলো যে ওই পরিমাণ ম্যাটেরিয়াল মানে একবার ঘুরলে তার থেকে বেশি জড়াবে না ম্যাটেরিয়াল? হ্যাঁ স্যার। হ্যাঁ, যদি বেশি জড়ায়, কিন্তু এখানে তো আর বেশি দিচ্ছে না, এখানে তো একই রকমই দিচ্ছে সবসময়, যেহেতু আমরা রোলার স্পিড চেঞ্জ করতেছি না। রোলার স্পিড চেঞ্জ না করলে একই রকম ফিড দিবে, তখন এর স্পিড অবভিয়াসলি কমতে হবে। না কমলে তো ছিঁড়ে যাবে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল তো নাই, সে এই স্পিডে যদি ঘুরি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার না? দেখো এখানে যেটা ছিল, তোমরা এখানেই চিন্তা করো, এই যে এল বা এটা চিন্তা করো, হ্যাঁ, এই যে ওয়াইন্ডিং স্পিড, এখন যদি এখানে ডায়া বাড়ে তাহলে কি হবে? এই ভ্যালুটা কমে যাবে না? জি দেখো স্যার। এই ইকুয়েশন দেখো, যদি ডায়া এটা যদি কনস্ট্যান্ট আছে, সুতরাং ডায়া যদি বাড়ে এর ভ্যালু কমবে কিনা? স্পিড কমে যাবে না? জি Wind- স্যার। হ্যাঁ, ওয়াইন্ডিং স্পিড কমা মানে ববিনের স্পিড কমা, ওকে? স্যার, বলো। স্যার গ্রাফের, স্যার এই ডিনোট যেগুলো করছেন স্যার এগুলো একটু বলে দিলে ভালো হতো স্যার, লেখা স্যার উল্টাপাল্টা বুঝতেছি। এই দেখো ওয়াই এক্সিস বরাবর ববিন আর ফ্লায়ার স্পিড, আর এক্স অ্যাক্সিস বরাবর লিখছি আমি ববিনের ডায়ামিটার, আর এই যে দেখছো এটা হচ্ছে তোমার ফ্লায়ার স্পিড কনস্ট্যান্ট, ফ্লায়ার স্পিড। এটা হচ্ছে এমটি ববিন, এটা হচ্ছে ফুল ববিন, আর এই যে গ্রাফিক্যালি যে কমে যাচ্ছে এটাকে আমরা বলছি ববিন স্পিড। আর স্যার ওইটা ডিবি প্রপোর্শনাল টু 1/NB। 1/NB, হ্যাঁ, ডিবি প্রপোর্শনাল জি স্যার 1/NB। বুঝছি। স্যার গ্রাফটা কি ওই যে রেক্টেঙ্গুলার হবে না, আয়তাকার অধিবৃত্ত? আয়তাকার অধিবৃত্ত তো মনে হচ্ছে না, হ্যাঁ, কিছুটা অধিবৃত্ত তো ওই মনে রকমই হচ্ছে, হয়েছে। অধিবৃত্ত না। হ্যাঁ কিছুটা এরকম, হ্যাঁ কিছুটা এরকম, বাট অধিবৃত্ত তো মানে ওই ফুল শেপে আসে না এরকম, হ্যাঁ কিছুটা এরকম, হ্যাঁ। আচ্ছা তাহলে আশা করি ক্লিয়ার। আর এগুলোকে আমাদের আবার প্র্যাকটিক্যালে করাবে। প্র্যাকটিক্যালে তোমাদের এভাবে গ্রাফ করাবে না, কিন্তু ল্যাব করাবে, হ্যাঁ। ওই যে মেশিনের প্রত্যেকটা পার্টস, আমরা মেইন পার্টস, হ্যাঁ, এই ল্যাবে হয়তো আমি থাকবো, হয়তো মানে আমি অ্যাসাইন করাই আসি, হ্যাঁ, আমি আর তোমাদের রুবেল স্যারই অ্যাসাইন করা আসি। আর যারা থিওরি পড়াচ্ছে তারাই যদি ল্যাব নেয় তোমাদের কিন্তু সহজ হবে, ঠিক না? আমরা ববিনের যে স্পিডটা সেটা কি ম্যানুয়ালি চেঞ্জ করা হয় না, এটা অটোমেটেড? না, এটা তোমার না, ওই তোমার মেশিনের পাওয়ার আছে না, তুমি মেশিনে তোমার এখানে তো মোটর আছে, মেইন মোটর থেকে স্পিড আসবে, হ্যাঁ, সেই স্পিড থেকে তুমি অ্যাকচুয়ালি আর আছে তো মানে মেকানিজম আছে গিয়ারিং, তোমার ববিন স্পিড পর্যন্ত একবারে মোটর থেকে আসার আছে, গিয়ার আছে। তো ওখান থেকে ইচ্ছা করলে ববিন স্পিড কম বেশি করা যাবে, সেখানে গিয়ারে চেঞ্জ করতে হবে। গিয়ারের টিপ সংখ্যা, পিনিয়ন আছে, এগুলা টিপ সংখ্যা চেঞ্জ করতে হয়, করে স্পিড কম বেশি করা যায় মোটর থেকে যখন স্পিড আসে। মেইন মোটর থেকে স্পিড তো সরাসরি চলে আসে না, ঠিক আছে? হ্যাঁ, বিশাল একটা গিয়ারিং সিস্টেম আছে, দেখাবো না, ল্যাবে দেখাবো, ল্যাবে দেখলে বাকিটা ক্লিয়ার হবে, হ্যাঁ, আশা করা যায়। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝার কথা। তারপরেও মানে স্টুডেন্ট এখন 48, যাই হোক, তোমরা কি বুঝতে পারছো? আমি তো এতক্ষণ ধরে বললাম, আশা করা যায় কিছুটা বুঝছো, ঠিক না? জি স্যার, খুব বুঝতে পারছি। স্যার অনেক কিছুই জানলাম। এখন দেখো সবকিছু যে আমরা জানবো এমনও না, অনেক কিছু লিমিটেশন থাকতে, মানে লিমিটেশন কি থাকতেই পারে, বাট তোমাদের যা জানা দরকার সেটা তো আমরা দেওয়ার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, লিভ নিচ্ছি, হ্যাঁ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।